বন্ধুরা, বেঙ্গল কিন্তু নিয়ে আসলো আরও নতুন একটা ফিচার ফোন। আজকে এই ফিচার ফোনটি নিয়ে আলোচনা করব, দেখাবো ঘেটে ঘুটে এ টু জেড। একটু ফোনটি খুলবো এবং ঘাটবো, দেখবো যে এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, তাছাড়া ফিচার ফোনটির টর্চ লাইটটাই কেমন হবে এবং এই ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে। আমরা অনেকেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু চিন্তিত থাকি যে কিছু কিছু ফিচার ফোনে ব্যাটারি ব্যাকআপ এতই কম যা চার্জ দিয়েই শেষ হয় না। এটা কি সেরকমই হবে, না মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে? তাছাড়া ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে, আপনি কি বাসায় বসেও কি ফোনটিতে নেটওয়ার্ক পাবেন? এই সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনা করব এবং ঘেটে ঘাটে দেখবো যে এই ফিচার ফোনটিতে আর কি কি ফিচার রয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আয়োজন। তার আগে অবশ্যই বলে নেব, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আজকে হাতে নিয়েছি বেঙ্গল কোম্পানির একটা ফিচার ফোন, যেটির মডেল ছিল বেঙ্গল B2402। এই ফিচার ফোনটি একদম নতুন কিন্তু মার্কেটে রিলিজ করেছে তারা। এখন দেখা যাক এর কি এর ফিচার আছে। প্রথমে 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি, ডুয়েল সিম পাচ্ছি, মিডিয়াটেক চিপসেট থাকছে, 2500 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছি, টর্চ লাইট পাচ্ছি, ডিজিটাল ক্যামেরা, ওয়্যারলেস FM, লাউড স্পিকার, অটো কল রেকর্ড, ব্লুটুথ, MP3 MP4 থাকছে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। চলুন এবার একটু ফোনটি আনবক্স করে ফেলি এবং দেখে নেই। অলরেডি ফোনটি আনবক্স করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক কালারের ফিচার ফোনটি। ম্যাট ফিনিশিং এর একটা ফিচার ফোন, দেখতে কিন্তু মোটামুটি গর্জিয়াস। এখন খেলোয়াড় কেমন হয় সেটা আমরা একটু পরে দেখব। তার আগে দেখে নেব বক্স কন্টেন্ট কি সাথে প্রথমে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম ফোনটিতে, 1 বছরের একটা ওয়ারেন্টি পাবেন এই ফোনটির সাথে। তারপর একটা চার্জার পাবেন, মোটামুটি ঢিলে ঢালা মোটামুটি সাইজের একটা চার্জার পাবেন, 6 মাসের ওয়ারেন্টিও পাবেন চার্জারটিতে। তাছাড়াও সাথে থাকবে কিন্তু 2500 মিলি এম্পিয়ারের একটা বিগ ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 5 থেকে 6 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ব্যাটারিতেও থাকছে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তাছাড়া আপনি হেভি কথা বললেও কিন্তু এই ব্যাটারি দিয়ে একদম 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন অনায়াসেই। এখন ফোনটি একটু খুলবো এবং দেখবো যে এই ফিচার ফোনটির বডিটা কেমন হয়েছে। প্রথমে মিডিয়াটেক চিপসেট দেখলাম, এখানে মোটামুটি বেশ ভালো। এখানে রেয়ার প্যানেলটা দেখলাম, রেয়ার প্যানেলটা কিন্তু মোটামুটি হতাশ করলো, কারণ একেবারে হালকা পাতলা মনে হলো। রেয়ার প্যানেলটা মোটামুটি লাইলনেরই ছিল, সেক্ষেত্রে ফাটার সম্ভাবনা খুব কম, কিন্তু একদম পাতলা মনে হলো। তাছাড়া ফোনটিতে ক্র্যাশ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টিনাটা আমরা বডির সাথেই দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে এটা আছে। এখন দেখার বিষয় নেটওয়ার্ক কেমন থাকবে সে বিষয়ে আলোচনা হবে, অবশ্যই ভিডিওটি ফুল দেখতে থাকুন। এখানে দুটো বড় সিম ইউজ করতে পারবেন, তাছাড়া একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন। উপরেই লাউডটা পাবো 3D সাউন্ডের, এবং এর পাশেই থাকবে ক্যামেরা, একটা ডিজিটাল ক্যামেরা তো অবশ্যই আছে। তাছাড়া বডিটা ফোনের মোটামুটি ছিল, একেবারে যে আহামরি হাই কোয়ালিটি করা হয়েছে তা কিন্তু না। যাই হোক, ফোনটির কিপ্যাড নিয়ে আমরা একটু কথা বলবো। এই ফোনটির কিপ্যাডটা ছিল মোটামুটি দেখার মতো, কারণ এই সমস্ত কিপ্যাড কিন্তু লং টাইম ইউজ করার মতো একটা কিপ্যাড কিন্তু দিয়ে রেখেছে তারা। তাছাড়া এই কিপ্যাডের অক্ষরটাও মোটামুটি বড় আসবে, কিন্তু হতাশ করবে আপনাকে এই কিপ্যাডের যে ব্রাইটনেসের যে লাইটটা সেটা কিন্তু একদম নেই। তার মানে রাতের অন্ধকারে ফোনটি টিপতে আপনাকে অনেকটা কষ্ট করতে হবে, একেবারে অন্ধের মতো ফোনটি টিপতে হবে। তাছাড়াও ফোনটির পার্সন বাটন হিসেবে একটা 3.5mm হেডফোন জ্যাক, একটা মাইক্রোফোন, সাথে তো ইউএসবি চার্জিং পোর্ট পাচ্ছেনই। এই ছিল মোটামুটি এইখান পর্যন্ত বিস্তারিত। চলুন ফোনটি ওপেন করি এবং দেখি। প্রথমে যখন ফোনটি ওপেন করলাম তো সেখানে কিন্তু বেঙ্গল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটিতে ডিসপ্লেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ মোটামুটি ব্রাইটই ছিল ডিসপ্লেটা, সেক্ষেত্রে সমস্যা নাই। তাছাড়া উপরের যে গ্লাসটা সেটা মোটামুটি কার্ভই ছিল, দেখতে কিন্তু এই জন্য আরও গর্জিয়াস লাগাচ্ছিল। অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে ডিসপ্লেটা বেশ কিছুদিন যাবে। এবং এই অ্যাপসের যে আইকনগুলো এগুলো কিন্তু মোটামুটি বেশ চমৎকারই লাগছিল ফোনটির। তাছাড়া ফোনটিতে মেসেজ, কল লিস্ট, সেটিংস, ফোনটিতে গেমস, বেঙ্গল ফান, অডিও প্লেয়ার, মাল্টিমিডিয়া, তাছাড়া ফোনটির ক্যামেরা, এছাড়া অনেক ফিচার্স আছে, সেগুলো আমরা ঘেটে ঘাটে দেখবো। প্রথমে দেখে নেব ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত থাকবে। এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম, এটা কিন্তু মোটামুটি সন্তুষ্টজনকই ছিল এই ফোনটির। তাছাড়া ফোনটিতে পাচ্ছি আমরা 200 মেসেজ ক্যাপাসিটি, এটা মোটামুটি একেবারে যে বেশি সেটা না, একেবারে কমও না। তাছাড়া কল হিস্ট্রির ভিতরে অল কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এখানেই পাবেন।
অ্যাডভান্স সেটিংসে ঢুকলে এই ব্ল্যাক লিস্ট কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না ফোনটিতে, অটো কল রেকর্ড থাকবে, অটো রিডায়াল থাকবে, অ্যান্সার মোড থাকবে। এখানে এই ফোনটি আপনি কিন্তু এনে কি যে এই অপশনটা যদি অন করে রাখেন, যে কোনো বাটন প্রেস করলে কিন্তু আপনার কল রিসিভ হয়ে যাবে। এটা কিন্তু সুবিধার আবার ঝামেলারও অনেকে মনে করেন। তাছাড়া ফোনটিতে গেমস থাকবে 3টে, প্রত্যেকটা গেমস 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিনে খেলতে হবে। সেটিংসে ঢুকলেই পাবেন প্রোফাইল, যেখানে থাকবে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশনটি। এখানে রিংটোন এবং ভাইব্রেশন একসাথে কিন্তু আপনি দিতে পারবেন। অনেকেই কিন্তু ভাইব্রেশন খুঁজে থাকেন, তাদের জন্য সুখবর, ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশনও থাকছে। এবং ফোনটির রিংটোন আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এইচডি কার্ড থেকে কিন্তু চাইলে আপনি এই ফোনটির আপনার নতুন করে রিংটোনও আপনি ইচ্ছে করলে বসিয়ে নিতে পারেন। তাছাড়া ফোনটিতে ফ্লাইট মোড থাকবে। এখানে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে দুটো, অক্ষর বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ডিসপ্লে সেটিংস থাকবে। ফোনটিতে থাকবে কিন্তু সিকিউরিটি লক করার ব্যবস্থা। আপনি ফোনটিতে কিন্তু তাছাড়া মোবাইল ট্র্যাকারও থাকবে, অনেকেরই কিন্তু দরকারি একটা অপশন। এবং ফোনটি লক করে রাখতে পারেন। ফোনটিতে কানেক্টিভিটি একদমই এমটি আছে। তাছাড়া ফোনটির ভিতরে পাওয়ার সেভিং মোড, ফোনটি রিসেট অপশন থাকবে। আপনি চাইলেই কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারেন, সেখানে 4টা 0 প্রেস করতে হবে আপনার এই ফোনটি রিসেট দেওয়ার ক্ষেত্রে। ফোনটির ভিতরে থাকবে এফএম রেডিও, আপনি চাইলে কিন্তু একদম হেডফোন বিহীন এফএম শুনতে পারবেন। তাছাড়া এমএস ভিউয়ার, ভিডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার থাকবে এই ফোনটির ভিতরে। যা বলতেছিলাম, এফএম রেডিও থাকবে ফোনটিতে, আপনি চাইলে হেডফোন বিহীন এফএম শুনতে পারবেন যখন তখন, যখন মন চায় তখনই। তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে অ্যালার্ম, একসাথে 5টা অ্যালার্ম আপনি সেট করতে পারবেন ফোনটিতে, এবং ব্লুটুথ পারবেন আদান প্রদান করতে কিছু, এবং পারবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে, দেখতে পারবেন ক্যালেন্ডার। তাছাড়া ফোনটিতে থাকবে টসটার আলোটা হামরি বেশি না, কিন্তু মোটামুটি ব্রাইটই ছিল, কিন্তু আলোটা ছড়াই যায়, আমি যেটা দেখলাম, ফলো করলাম, সেক্ষেত্রে কিন্তু একেবারে গুড বলাও চলে না। সব মিলিয়ে এই ছিল এই ফোনটির বিস্তারিত। এখন দেখার বিষয় যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। বরাবর ভিডিও শেষ প্রান্তে কল কোয়ালিটি নিয়ে কথা বলি, আজকেও তার ব্যতিক্রম নয়। ফোনটিতে আপনি ইন্টারনেটও সার্ভিস করতে পারবেন, এই ফোনটি দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে ফোনটির কল কোয়ালিটি পাবেন মোটামুটি এভারেজ টাইপের একটা কল কোয়ালিটি। একেবারে যে আহামরি হাই হবে তা না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কল কোয়ালিটি ছিল। এখন সব কিছুই ঠিকঠাক ছিল, কল কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ সব, কিন্তু ফোনটির কিপ্যাড এবং মূল যে বডিটা, এটা নিয়ে একটু অবজেকশন অবশ্যই থাকবে। তারপরও দেখে শুনে চালালে মোটামুটি বেশ ভালোই চালাতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আয়োজন এবং বিস্তারিত কথাবার্তা। কেমন লাগলো আজকে এই মোবাইলটি আপনার কাছে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর অলরেডি ইতিমধ্যে অনেক ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে, একটু ঘুরে আসতে পারেন, আপনার পছন্দের ফোনটির রিভিউটা দেখে নিতে পারেন। আর আপনার কোনো পছন্দের রিভিউ থাকলে সেটাও বলতে পারেন, অবশ্যই চেষ্টা করব রিভিউ নিয়ে আসার। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।